এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোর ছাড়িয়া। জনম দুঃখী একটি মামি চায় না কেহ ফিরিয়া। কেমন জানি কবর থেকে ডাইকা বলে, ও সন্তান রে, যাও যাও, মা ফিরে যাইতেছ। আমি মায়ের জন্য দোয়া করবি রে, আমি বাবার জন্য দোয়া করবি রে, আমার জন্য দোয়া করবি রে। একটু কান্দা কান্দা কেঁদে কেঁদে দোয়া করবে। পারলে 2 টাকা 10 টাকা 5 টাকা মাহফিল করতে খরচ হয়েছে, সেখানে দিবি, দান করবি। তবু আমি মাকে, আমি বাবাকে দোয়া করতে ভুলবি না। বলেন তো দেখি, আমরা যারা রয়েছি আমাদের কবরে যাওয়া লাগবে কি লাগবে না? ও ভাই, আমি আপনাদের কাছে অনুরোধ করে বলবো, এই মাহফিলটা করো, তারা আল্লাহর রহমত চায় না, তারা আল্লাহর ক্ষমা চায় না, তারা আল্লাহর রহমত থেকে তারা বঞ্চিত। তারা দুনিয়ার জমিনে মানব জাতির ভিতরেও, তা মানব জাতিও কিন্তু তাদেরকে ভালোবাসে না, প্রতিবেশীও ভালোবাসে না, নিজের বাড়ির পিতা মাতাও কিন্তু ওই লোকগুলোকে ভালোবাসে না। তাহলে এই মাহফিলগুলো আমাদের প্রয়োজন আছে তো ইনশাল্লাহ? দেখেন, এই মাহফিলগুলো যদি এখানে একটা হইতেছে, ওই পাশে যদি আর একটা হয়, আপনি সাহায্য যদি আপনি করতে পারেন তো করবেন, যদি না পারেন খবরদার এই জবান দিয়া বিরুদ্ধে কখনো যায় না। আপনি চুপ থাকবেন, আপনার ভালো লাগে না যায় না, ওখানে সমস্যা কি, ক্ষতি আছে কোনো? আপনি টাকা দিতে পারবেন না তো বলার দরকার নেই, কিন্তু বিরুদ্ধে গেলে আল্লাহ তাআলা আমাদের ধরবেন কি ধরবেন না? খালি ধরবেন, কঠিনভাবে ধরবেন। এই ভূমিকার ভিতরে এই মাহফিলের গুরুত্বের কথা বলবেন। ভাইয়েরা আমার, রাগ করলেন? রাগ করলেন? রাগ করলেন? আল্লাহ তাআলা দেখেন আমাদের সকলকে, আমরা না চাওয়াতে আমাদেরকে ক্ষমা করে দিয়েছেন। তাহলে আল্লাহ তাআলা কত বড় দয়ালু, দয়ার সাগর, রহমতের সাগর, চিন্তা করা যায়? আপনি একবার ডাকবেন, আল্লাহ তাআলা আপনাকে বারবার ডাকবে। সুবহানাল্লাহ বলেন। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। বলবো বলবো বলবো? পিছনের বাইরে বলেন না, পিছনের বাইরে যদি স্বীকৃতি না দিতে বলা যায় নাকি? পিছনের বাইরে বলেন বলবো বলবো, স্টেজের বাইরে বলবো। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, দিও দিও সেই সুধা একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। একবার ডাকলে বারবার সাড়া কে দেয়? জোরে বলেন না কেন, কে সাড়া দেয়? একবার যদি আপনি ডাকেন, আমি ডাকতে দেরি, জবাব পাইতে কিন্তু দেরি না। খারাপ লাগলো? খারাপ লাগলো? এখন আমি আলোচনায় ঢুকি নাই, আমার যে মূল আলোচনা। ভাইরা আমার, আলোচনার মূল হেডলাইনটা কি এখন বলতেছি। কবরের ভিতরে গেলে, কবরে যাওয়ার সাথে সাথে ইমানদার হোক, নামাজি হোক, বেনামাজি হোক, পাক্কা মুমিন হোক, কাঁচা মুমিন হোক, পাক্কা ইমানদার হোক, কাঁচা ইমানদার হোক, যেমন হোক না কেন, যদি মুসলিম পরিচয় থাকে, কবরে যাওয়ার সাথে সাথে প্রশ্ন করবেন কয়টা? সবাই বলেন কয়টা? আর একটু আওয়াজ দিয়ে বলেন কয়টা? 3টা প্রশ্ন করবেন। 3টা প্রশ্নের মধ্যে থেকে 1 নম্বর কি? মার রব্বুকা, তোমার রব কে? 2 নম্বর কি? ওমান দীনুকা, তোমার ধর্ম কি ছিল? 3য় নম্বর কি? ওয়ামান নাবিয়ুকা, তোমার নবী কে ছিল? তাই না? এটাই তো। আর আমি হাদিসও তেলাওয়াত করেছি, নবীজি বলেছেন, মান রাদিয়া বিল্লাহ, এই দুনিয়াতে যারা আল্লাহকে রব হিসাবে পেয়ে খুশি হবে, তাদের ঈমান পরিপূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। এই দুনিয়ার জমিনে যারা
ইসলামকে ধর্ম হিসাবে পেয়ে সন্তুষ্ট থাকবে তাদের ঈমান পরিপূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, এই দুনিয়ার জমিনে যারা আমার নবীকে, শেষ জামানার নবীকে নবী এবং রাসূল হিসেবে পেয়ে যারা খুশি হবে, সন্তুষ্ট থাকবে, যারা মানতে পারবে, স্বীকার করতে পারবে, তাদের ঈমান পরিপূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আর এদেরকেই আল্লাহ তাআলা কবরে গেলে তাদের জবান দিয়েই যারা দুনিয়াতে আল্লাহকে রব হিসাবে পেয়ে খুশি থাকবে, ইসলামকে ধর্ম হিসাবে পেয়ে খুশি থাকবে, নবীকে আখিরি জামানার পয়গম্বরকে রাসূল হিসাবে পেয়ে খুশি থাকবে, তাদের জবান দিয়ে কবরে গেলে 3টা প্রশ্নের জবাব আসবে। কথা বল ঠিক না? এছাড়া আসবে না, জিন্দেগি তো আসবে না, জিন্দেগি তো আসবে না। এটা নিয়ে আলোচনা। ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দাও। আল্লাহ নবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে সাহাবায়ে কেরামদেরকে জানায় দেয়, ও সাহাবায়ে কেরাম, দুনিয়ার এই জমিনে যারা ইমানদার হতে চায়, যারা মুমিন হতে চায়, আমি আল্লাহ, আমার আল্লাহর পক্ষ থেকে কেউ দিয়েছেন তিনটা কর্মসূচি দিয়েছেন, 3টা নীতিমালা দিয়েছেন। নিজে যদি পরিপূর্ণ ইমানদার হতে চায়, আল্লাহ তাআলা 3টা নীতিমালা তাদেরকে দিয়েছেন, 3টা কাজ দিয়েছেন, 3টা আমল দিয়েছেন। আল্লাহর নবী সুন্দর করে জানায় দেয়, ও সাহাবায়ে কেরাম রে, 3টা কর্মসূচি জলদি করে শুনে নাও। 3টা কর্মসূচি যারা মানতে পারবে তারাই হাসরের ময়দানে সফলকাম হয়ে যাবে। হাসরের ময়দানের আগে কবরে তারা কিন্তু আল্লাহর কাছে ধরা খাবে না। তারা কবর থেকে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়ে যাবে, প্রিয় বান্দি হয়ে যাবে। সাহাবায়ে কেরামরা বলে, ও নবী গো, জানায়া দেন ওই 3টা কর্মসূচি কি, ওই 3টা আমল কি, ওই 3টা বিষয় কি? নবী কি জানায়া দেয়, মান রাদিয়া বিল্লাহি রাব্বা, যারা আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট থাকবে, ওয়াবিল ইসলামি দীনা, যারা ইসলামকে ধর্ম হিসাবে পেয়ে যারা খুশি থাকবে, ওয়াবি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা, আবি মুহাম্মদকে যারা নবী এবং রাসূল বাইয়া খুশি থাকবে, আল্লাহ তাআলা কবরের জগতে তাদের জবান দিয়ে 3টা প্রশ্নের জবাব তাদের জবান দিয়ে আল্লাহ তাআলা বের করবে। দুনিয়ার এই জমিনের ভিতরে যারা 3টা কর্মসূচির বিরোধিতা করবে রে, ভালো করে শুনে নেন, কেউ কিন্তু মন খারাপ করবেন না। আমি এখানে এসেছি কোরআনের কথাগুলো বলার জন্য। আপনারা কষ্ট করে আমাকে নিয়ে এসেছেন, আমার কথার দ্বারা, আমার তাফসির দ্বারা, আমার জবানের বয়ান দ্বারা আমি যাতে করে কিছু উপকার লাভ করতে পারি, এই জন্যই তো এনেছেন। কথা কোন ঠিক নেবে ঠিক? এই জন্য দলমত নির্বিশেষে একেবারে পরিপূর্ণ নিজেকে একেবারে পরিশুদ্ধ করার জন্য, একেবারে নিজেকে ইসলাম প্রিয় বানানোর জন্য, এই জন্যই তো আপনারা মাহফিলের আয়োজন করেছেন। কথা কোন ঠিক নেবে ঠিক? এই জন্য আমি শালীন ভাষায় কথা বলবো, কেউ মন খারাপ করিয়েন না, কেউ মন খারাপ করিয়েন না। আল্লাহর নবী জানায়া দেয়, এই 3টা কর্মসূচি যারা দুনিয়ার এই জমিনে যারা পালন করতে একেবারে তারা যারা অপরাগ হয়ে যাবে, যারা পালন করতে পারবে না, তাদের দুনিয়াটাও শেষ হয়ে যাবে, আখিরাতটা তো কবর থেকে শেষ হয়ে যাবে। ও মুসলমান বলেন তো দেখি, আমরা যারা এখানে রয়েছি আল্লাহকে রব হিসাবে পেয়ে কে কে খুশি আছি? দুহাত তুলে আমার মালিককে দেখা দেই, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও বলে আমি। আমরা রব হিসাবে পেয়ে আল্লাহকে সন্তুষ্ট তো। আমরা আল্লাহর সাথে কাউকে শিরিক করবো না, ইনশা আল্লাহ। এখন রবের ব্যাখ্যা দিব। কিসের ব্যাখ্যা দিব? আল্লাহ তো হলেন আমাদের রব। রব শব্দটার ব্যাখ্যা আছে না? হাই রে ব্যাখ্যা আমাদের জানা লাগবে কি লাগবে না? আমরা আজকে আল্লাহকে রব হিসাবে স্বীকার করি, কিন্তু রবের ব্যাখ্যা জানি না। ব্যাখ্যা না জানার কারণে আমরা রব এই শব্দের মর্ম কি সেটা আমরা বুঝি না। না বুঝার কারণে আমরা ইসলামকেও ভালোভাবে অনুধাবন করতে পারি না। অনুধাবন না করতে পারে আমরা ইসলামকে পালন করতে পারি না, মানতেও পারি না, আমলও করতে পারি না। কথা ঠিক নেবে ঠিক? এই জন্যই তো আমাদের আমলের সমস্যা, তাই না? আপনি যা কিছু করেন না কেন, আল্লাহকে যদি রব হিসাবে আপনি খুশি না থাকতে পারেন, এমনি মুখে খুশি, কিন্তু ভালো করে বুঝে, ভালো করে জেনে আমলে ফিট করতে পারেন নাই, অসম্ভব। বলেন তো দেখি, আল্লাহ তাআলা নাম অনেকগুলো আছে,
এগুলো আমরা বিশ্বাস করি কি করি না? সৃষ্টিকর্তার মৌলিক নাম হইল আল্লাহ, এটা হলো জাতি নাম, এটা হলো আল্লাহ তাআলার মূল নাম। আল্লাহ তাআলার আল্লাহ নাম ছাড়া আল্লাহ তাআলা কি কি করতে পারেন, কি কি করেছেন, সব বিষয়ে আলাদা আলাদা এক একটা নাম রয়েছে। ওই নামের উসিলায় আমরা দুনিয়ার জমিনে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টানরা একসাথে আল্লাহ তাআলার নিয়ামতগুলো খাই, একসাথে দুনিয়ার জমিনে চলাফেরা করি একমাত্র আল্লাহ তাআলার ওই গুণবাচক নামগুলোর মাধ্যমে। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা। আল্লাহ তাআলা জানায় দেয়, আমি আল্লাহ তাআলার অনেকগুলো নাম রয়েছে, শুধু নাম না, সুন্দর সুন্দর নাম রয়েছে। ফাদউহু বিহা, ওই সুন্দর সুন্দর নামগুলো থেকে যেই নাম ধরে আমাকে ডাকবি, আমি আল্লাহ তাআলা অন্য আয়াতে জানিয়ে দিয়েছেন, আস্তাজিবু লাকুম, সাথে সাথে আমি তোমাদের আহ্বানে সাড়া দিয়া দিব। কয়টা নাম মুখস্থ আছে নাকি? না না, আমাদের তো আল্লাহর জাতি নামগুলো, ওই বিশেষ নামগুলো মুখস্থ আমাদের নাই। কিন্তু যান মাদ্রাসায় যান, নুরানি মাদ্রাসায় যায় দেখেন, 7 বছরের বাচ্চা, 5 বছরের বাচ্চা, 6 বছরের বাচ্চা আল্লাহ তাআলার জাতি নাম, আল্লাহ ব্যতীত আল্লাহ নামটা ছাড়াও যতগুলো গুণবাচক নাম রয়েছে একেবারে সুন্দর করে, একেবারে সিরিয়াল অনুযায়ী সুন্দর করে বয়ান বর্ণনা করে দেয়। শুনতে রাজি আছেননি? ওই নামগুলো দিয়েছেন কেন জানেননি? দুনিয়ার এই জমিনে কোনো বান্দা বান্দি যদি কোনো একটা আমলও যদি না করে, ওই গুণবাচক নামগুলো যদি বান্দার যদি মুখস্থ থাকে, আল্লাহর নবী বলেন শুধু ওই গুণবাচক নামগুলো মুখস্থ করার কারণে আল্লাহ তাআলা মহাব্বত করে আদর করে ওই বান্দাটাকে জান্নাত দান করবে। শুনতে রাজি আছেননি? কারা কারা শুনতে রাজি আছেন? তো হাত তুলে আল্লাহকে দেখায় দেন। আল্লাহ তাআলার গুণবাচক নাম, আল্লাহ তাআলার গুণবাচক নাম থেকে রবের ব্যাখ্যা করব, তার আগে ওই নামগুলো সুন্দর করে ভালো করে শুনেন। আল্লাহর নবী সুন্দর করে জানায় দেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل। বলেন আল্লাহু আকবার। চিন্তা করেছেন 1099টা নাম, কয়টা নাম? 99টা নাম। এই নামগুলো যদি কেউ মুখস্থ করে, আল্লাহ তাআলা মুহাব্বত করে আদরকে জান্নাত দান করবে। সেখান থেকে একটা হলো রব। এই 99টা ছাড়াও আরো অনেক নাম রয়েছে, সেখান থেকে একটা হলো রব। রবের পরিচয় কি দেখেন? বর্তমান আমাদের সমাজে অমুসলিম রয়েছে, আছে না? অমুসলিমরাও কিন্তু আল্লাহকে আল্লাহ হিসেবে বিশ্বাস করে, কিন্তু আল্লাহ তাআলার গুণবাচক নামগুলোকে তারা বিশ্বাস করতে চায় না। কথা কয় না কেন? খ্রিস্টানরা আছে, তারাও আল্লাহকে আল্লাহ হিসেবে স্বীকার করে, কিন্তু আল্লাহর সাথে শিরিক করায় আল্লাহ তাআলার জাতি নামটাকে তারা ব্যঙ্গ করে। কথা কোন ঠিক না বেঠিক? ইহুদিরা রয়েছে, তারাও আল্লাহকে আল্লাহ মানে, আল্লাহ তাআলার গুণবাচক নামগুলোকে তারা বিশ্বাস করে না। সেখান থেকে আমরা যারা মুসলিম, আমাদেরও আল্লাহ তাআলার গুণবাচক নাম থেকে একটা নামকেও যদি আমরা বিশ্বাস না করি, আমাদের ঈমান থাকবে না। সেখান থেকে মৌলিক একটা রব, এর সংক্ষিপ্ত পরিচয় দিয়ে আমি এখান থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। রব কি? আপনাকে বানিয়েছেন আল্লাহ, আমাকে বানিয়েছেন আল্লাহ। আপনার আমার জীবন শুরু হয়ে গেছে, মৃত্যু পর্যন্ত, পরবর্তীতে কি হবে না হবে সবকিছু লালন পালন করার দায়িত্ব কার? তাকে বলা হয় রব। তাকে বলা হয় আল্লাহ তাআলা। কিভাবে আপনাকে আমাকে লালন পালন করেন দেখেন, দুনিয়ার জমিনে যখন আসছি আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী আনজালা মিনাস সামাই মাআন লাকুম মিনহু শারাবুন ওয়া মিনহু শাজারুন ফীহি তুসীবুন। আল্লাহু রাব্বুল আলামিন
রবের পরিচয় আয়াতের ভিতরে সুন্দর করে দিয়েছেন। হে দুনিয়াবাসী রে, তোমরা তো আমি আল্লাহকে রব হিসেবে তোমরা মেনে নিতে পারো না। আল্লাহ নাম বলে তোমরা স্বীকার করো, কিন্তু রবের যে নামগুলো, রবের যে গুণবাচকগুলো, রবের যে গুণাগুণগুলো, এগুলো তোমরা তো কখনো কল্পনাও করো না, চিন্তাও করো না। আল্লাহ তাআলা জানায় দেয়, আমি আল্লাহ শুধু তোমাদেরকে পাঠিয়েছি এটাই কিন্তু নয়, তোমরা কি করবা না করবা, তোমরা কেমনে চলবা, কি খাইবা না খাইবা, সব কিছু আমি আল্লাহ তাআলা রুবুবিয়াতের গুণের নামে, রুবুবিয়াতের নামের বরকতে আমি আল্লাহ তাআলা তোমাদের সব কিছু ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করে দিই। আল্লাহ তাআলা সুন্দর করে জানায়, ওয়াল্লাযী আনজালা মিনাস সামাই মা। ও মুমিন মুসলমান ভাই, আপনি আমি দুনিয়ার জমিনে রয়েছি, আপনার আমার খাবারের বড় প্রয়োজন। মানুষ যদি একবেলা না খায় শরীর কিন্তু চলে না, দুর্বল হয়ে যায়। কথা কোন ঠিক নেবে ঠিক? আল্লাহ বলেন, আমি এমন রব, আসমান থেকে তোমাদের রিজিক ব্যবস্থা করে দিই। কেমনে জানো রে? আসমান থেকে বৃষ্টি বর্ষণ করায়া, ওই বৃষ্টির মাধ্যমে জমিনটাকে সুন্দর করে ভিজাইয়া দিয়া, নরম কইরা দিয়া, ওই জমিন থেকে এমন এমন চারা গজায়া দেই, এমন চারা আমি একেবারে গজায়া দেই, জমিনে একেবারে সুন্দর করে গজায়া দেই, সুস্থভাবে সুন্দর করে একেবারে বানায়া দেই। জমিনের নিচে কিন্তু চারা থাকে না, ওই জমিন থেকে সুন্দর করে এমন ভাবে তরুলতা গাছপালা তৈরি হইয়া যায়। কিছু কিছু হয়ে যায় চিকন, কিছু কিছু আবার হয় মোটা, কিছু কিছু আরো মোটা হইয়া যায়। আল্লাহ বলে, ওই আসমান থেকে পানি বর্ষণের মাধ্যমে জমিন থেকে চারা গজায়, ওই চারা থেকে তোমাদের জন্য এমন কিছু খাবার আমি ব্যবস্থা করে দেই। কেমন খাবার মুসলমান সুন্দর করে শুনে নেন। আল্লাহ তাআলা জানা দেয়, ইউমবিতু লাকুম, তোমাদের জন্য জমিন থেকে এমন চারা গজায় দেই, যেই চারার মাধ্যমে আযরা ফসল উৎপাদিত হয়। বলেন তো দেখি, আসমান থেকে পানি বর্ষণ হওয়ার সাথে সাথে শস্য ফসল হয় নাকি? হয় না। আগে চারাটা গজায়, চারা গজানোর পরে কিছুদিন পরে যখন বড় হয়ে যায়, যখন মোটা হয়ে যায়, ফুল ধরে, ফুল ধরার পরে আল্লাহ তাআলা ফল দিয়ে দেয়। এ কথাই সুন্দর করে জানায়া দেয়, ইউমবিতু লাকুম বিজ-যারআ ওয়াজ-যাইতুনা ওয়ান-নাখীলা। আল্লাহ তাআলা জানায়া দেয়, আমি আল্লাহ তাআলা বৃষ্টির মাধ্যমে তোমাদের জন্য রং বেরঙের খাবার আমি আল্লাহ তাআলা ওই গাছপালা থেকে তৈরি করে দেই, ব্যবস্থা করে দেই, একমাত্র তোমাদের খাবারের জন্য, অন্য কোনো কিছু করার জন্য না। চিন্তা করেছেন আপনি আমি খাবো কি? এই খাবার কি আপনি আমি তৈরি করি নাকি? হ্যাঁ, কথার কথা, খেজুর আপনি আমি তৈরি করতে পারি? চাউল আপনি আমি কি তৈরি করতে পারি? না, একটা খাবার আপনি আমি তৈরি করতে পারবো না। আল্লাহ আসমান থেকে পানি দিলে আপনি আমি টিউবওয়েলের মাধ্যমে, সেলুমিশনের মাধ্যমে, মডারের মাধ্যমে জমিনের নিচ থেকে পানি উপরে দিয়া জমিনটাকে সুন্দর করে নরম বানায়া, এরপরে ওখান থেকে চারা গজাবে। আল্লাহ যদি দেয় খাবার হবে, আল্লাহর হবে। এখানে হিন্দুরা কি করে? আল্লাহ ঠিক আছে আল্লাহর জায়গায়। আমি ওদেরকে প্রশ্ন করি মাঝে মাঝে জানার জন্য, শেখার জন্য, ওরা কি করে? বৃষ্টি দেয় হলো আরেক খোদা, খাবার রিজিক দেয় আরেক খোদা, আমাদেরকে সুস্থ করে আরেক খোদা, আমাদেরকে অসুস্থ করে আরেক খোদা। নাউযুবিল্লাহ বলেন না। আর আমরা কি বলি না, আল্লাহ আমাদেরকে খাওয়ান, আল্লাহ আমাদেরকে সুস্থ করেন, আল্লাহ আমাদেরকে অসুস্থতার নিয়ামত দেন, আল্লাহ আমাদেরকে সুন্দরভাবে লালিত পালিত করেন। কথা বলেন ঠিক নেই? চিন্তা করেছেন? তাহলে ওদের চাইতে আমরা অনেক ভালো, খালি ভালো। আরে আমরা তো আল্লাহর বিশেষ মেহমান, সুবহানাল্লাহ বলেন না। আমরা এই বিষয়গুলো, এই একটা শুধু ব্যাখ্যা দিলাম রবের কিভাবে আমাদেরকে লালন পালন করে। দ্বিতীয় নাম্বার, ওয়াবিল ইসলামি দীনা। ও মুসলমান, সমাজের ভিতরে ধর্মের কিন্তু অভাব নাই। সামনে আপনার আমার ডানে বামে, সামনে পিছনে বৌদ্ধ ধর্ম রয়েছে, আপনার আমার সামনে বামে ডানে বামে হিন্দু ধর্ম রয়েছে, আপনার আমার সামনে ডানে বামে পিছনে সব জায়গায় ইহুদি ধর্ম রয়েছে, আপনার আমার সামনে বামে ডানে পিছনে অন্যান্য ধর্ম রয়েছে। আপনি আমি যদি অবিল ইসলামী দিনা, ইসলামটাকে ধর্ম হিসাবে পাইয়া যদি আপনি আমি খুশি হইতে পারি, ইসলামকেও যদি মানতে পারি, ইসলামের প্রত্যেকটা বিধান যদি মানতে পারি রে,
আল্লাহ বললেন ওই সমস্ত বান্দা বান্দিরা দুনিয়াতে সফল হয়ে যাবে রে, মরণের সাথে সাথে তোমার ধর্ম কি ছিল যখন ফেরেশতারা জিজ্ঞাসা করবে, সাথে সাথে এই বান্দার জবান দিয়া আমি আল্লাহ তাআলা জবাব বের করে দিব। সুবহানাল্লাহ কয় না রে, একটু গুরুস্থানে আসছে নাকি বয়ান করতে? জোরে বলেন না সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার কথা আল্লাহর নবী জানায় দেয়, ইসলামের ব্যাখ্যা যদি শুরু করি এক মাসও আমার এই জবান দিয়ে আলোচনা শেষ হবে না, ওই দিকে যাব না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেক্ষাপটে চলে যাই। নবীজিকে আমরা রাসূল হিসেবে পাইয়া খুশি কেমনে হয়েছি, আমরা কিভাবে খুশি হব, ওই ব্যাখ্যায় চলে যায়। আল্লাহর নবী জানায় দেয়, ওয়াবি মুহাম্মাদিন নাবিয়্যাম ওয়া রাসূলা, ও সাহাবীরে, দুনিয়ার জমিনে কিয়ামত পর্যন্ত যারা আল্লাহকে পেতে চায়, আল্লাহর প্রিয় বান্দা হতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করে কবরে যেতে চায়, কবরে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে 3টা প্রশ্ন দেওয়া হবে ফেরেশতাদেরকে। ওই প্রশ্নের জবাব যদি তারা দিতে চায়, দুনিয়ার জমিনে আমি মুহাম্মদকে নবী এবং রাসূল হিসেবে পেয়ে খুশি হওয়া লাগবে। যদি খুশি হতে না পারে, কবরের ভিতরে কবরে যাওয়া দেরি, আযাব হইতে দেরি না, আযাব শুরু হওয়া দেরি না, আযাব এমন ভাবে শুরু হয়ে যাবে রে, অনন্তকাল পর্যন্ত কবর থেকে আযাব শুরু হয়ে যাবে। শুধু আমি নবীকে অস্বীকার করার কারণে, আমি নবীর বিরুদ্ধে যাওয়ার কারণে, আমি নবীকে ব্যঙ্গ করার কারণে, আমি নবীর বিরুদ্ধে যাওয়ার কারণে। আপনারাই জবাব দিয়ে দেন, বর্তমান সমাজের ভিতরে অন্যান্য মানুষের বিরুদ্ধে কথাই না বললাম, অন্যান্য ধর্মের মানুষদের কথা পরে রাখেন, আমাদের বাংলাদেশের জমিনে আমাদের মুসলিম ভাইদের থেকে আমাদের মুসলিম ঘরে জন্ম নিয়েছে, জন্ম নেওয়ার পরে আল্লাহর নবীর বিরুদ্ধে যায় কি যায় না? আপনারা জবাব শুনে নেন। এরা মারা যাবে যত বড় পীর সাহেবের মাধ্যমে জানাজা পড়ানো হোক, যত বড় পীর সাহেবের মাধ্যমে কবরের লাশটাকে নামানো হোক, কোশ্চিনকালেও ওই ব্যক্তির জবান দিয়া কবরে স্বীকৃতি আসবে না। যখন প্রশ্ন